ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত ক্লাস 12 থার্ড সেমিস্টার আজকে হচ্ছে পার্ট 2। তো আগের পার্টে এই চ্যাপ্টারে কিন্তু আমরা শিখেছিলাম যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে সারি ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এই সমস্ত জিনিস কিন্তু আগের পার্টে শিখেছিলাম। ম্যাট্রিক্সের বীজগণিতের মধ্যে যোগ বিয়োগ আর গুণটা কিন্তু বলছিলাম, ম্যাট্রিক্সের স্কেলার গুণ এগুলো আগের পার্টে দেখে তবেই কিন্তু এই পার্টটা দেখবে, নাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। তো আমরা আজকে একদম অঙ্ক দিয়ে শুরু করবো এই পার্টটা। তো পেজ বের করবো হচ্ছে 130 পেজ। তো একটা আমার কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, তবে এ কে বলা হয় কি ম্যাট্রিক্স। এখানে কি বলছে ভালো মতো বুঝবে। এখানে বলা আছে যে একটা বর্গ ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজের সাথে সমান, তার মানে এ ট্রান্সপোজ হয়ে গেছে এ ম্যাট্রিক্স। তাহলে বলছে এ ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আগের দিন বলছিলাম এ ট্রান্সপোজ যদি এ ম্যাট্রিক্সের সাথে সমান হয়, তাহলে এ কে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে অপশন হয়ে যাবে কিন্তু এ নাম্বার প্রতিসম ম্যাট্রিক্স। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, হ্যাঁ, এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ হলে, তাহলে বলছে এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে কোন কন্ডিশনে। তাহলে আমরা জানি একটা বর্গ ম্যাট্রিক্স সেটা বি প্রতিসম তখন হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, মাইনাস এ। এখানে অপশন নাম্বার এ কিন্তু। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এ একটি বর্গ ম্যাট্রিক্স, আই হলো একই ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এর সাথে যদি আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করি, তো মনে রাখবে এর সাথে আইডেন্টি ম্যাট্রিক্স কিন্তু গুণ করলে এই ম্যাট্রিক্সটাই কিন্তু পাবো। তাহলে একটা যে কোনো ম্যাট্রিক্স তুমি নিবে, যে ক্রমের এই ম্যাট্রিক্সটা নিবে সেই ক্রমের সাথে তুমি আইডেন্টি ম্যাট্রিক্সটা গুণ করবে, দেখবে ওই ম্যাট্রিক্সটাই পাবা। তাহলে এটারও কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা দেয়। যেমন 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার কি বলছে ভালো মতো বুঝবে। এ একটা এমন ম্যাট্রিক্স তৈরি করতে বলছে যেখানে এ আই জে আকারে এলিমেন্ট গুলো থাকবে। একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স তৈরি করতে বলছে যেখানে এ আই জে গুলো আই প্লাস 2 জে আকারে আসে। তাহলে এই ম্যাট্রিক্সটা কোনটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে এ একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি করতে বলছে। তো প্রথমে আমি তোমাদের যেদিন শুরু করছিলাম একদম পার্ট 1-এ, তো বলছিলাম একটা এ ম্যাট্রিক্স কিভাবে তৈরি হয়। তাহলে দেখো এখানে এ ম্যাট্রিক্সটা এ আই জে ফর্মে তোমাকে তৈরি করতে বলছে, এবং এই ম্যাট্রিক্সটা কত ক্রস কত, 2x2। 2x2 মানে দুইটা সারি আর দুইটা কি থাকবে, কলাম থাকবে। 2x2 একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলছে। দুইটা সারি যদি আমি আর দুইটা কলাম নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে প্রথম পদটা এ আই যে ফর্মে যদি থাকে A11, তারপরের পদটা হবে A12, তার এখানে নিচে সারির প্রথম পদটা হবে A21, তারপরে হচ্ছে A22। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার লেখার জন্য কি কি লাগছে দেখো, A11 লাগবে, A12 লাগবে, A21 লাগবে আর A22 লাগবে। সেই জন্য এখানে কিন্তু AIJ ফর্মে একটা টার্ম দেওয়াই থাকবে, AIJ টার্মটা থাকবে। AIJটা এখানে দেওয়া আছে I+2J। তো দেখো আমার A11 লাগবে, তাহলে A11 পেতে হলে I এর জায়গায় আমি 1 আর J এর জায়গায় আমার 1 পুট করতে হবে। তাহলে A11, তাহলে 1 প্লাস এখানে হয়ে যাবে 2, তাহলে হয়ে গেল A11 3। A12 লাগে, 12 মানে I এর জায়গায় 1 আর J এর জায়গায় 2। তাহলে I এর জায়গায় 1 আর J এর জায়গায় যদি 2 বসাই, তাহলে A12 পাচ্ছি। I এর জায়গায় 1 আর J এর জায়গায় 2 বসালে এটা হয়ে যাবে 4, তার মানে 4 আর 5, 4 আর 1 যোগ করলে হয়ে যাবে 5। A21 লাগে, A21, তাহলে এর জায়গায় I এর জায়গায় 2 আর J এর জায়গায় 1, তাহলে এখানে 2 প্লাস 2 মানে এখানে হয়ে যাবে 4। A22 লাগে, A22, তাহলে I এর জায়গায় 2, J এর জায়গায় 2, তার মানে I হয়ে গেল এখানে 2 প্লাস 2I 2J হয়ে গেল এখানে 4, তাহলে হয়ে গেল 6। তাহলে এই ম্যাট্রিক্সটা দাঁড়ালো কত বলো তো, এখানে এই ম্যাট্রিক্সটা দাঁড়ালো 3 5 3 5। এই যে A11 হচ্ছে 3, A12 হচ্ছে 5, A21 হচ্ছে 4 আর A22 হচ্ছে 6। 3 5 4 6, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একই রকম করে 5 নাম্বারটা করবে, এটাও কিন্তু একদম সেম টু সেম 4 নাম্বার অঙ্কটার মতো করে করবে, কিন্তু এখানে AI যেটুকুলো আগের মতো নেই, I+2J আকারে নেই, স্কোয়ার আকারে আছে। তো আশা করি 5 নাম্বারটা পারবে। 6 নাম্বারটাও একই রকম, 7 নাম্বারটা আমি করে দিচ্ছি। 7 নাম্বারটা কি বলছে দেখো, যে যদি এই একটা ম্যাট্রিক্স AI যে ফর্মে এলিমেন্ট নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করে, সেই ম্যাট্রিক্সটা 2x3, আগেরটা দেখো 3x2 বের করতে বলছে। 2x3 মানে দুইটা সারি থাকবে আর তিনটা কলাম থাকবে, আর এখানে তিনটা সারি দুইটা কলাম। তো এখানে দেখো ক্রমের একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলছে যেখানে AIJ গুলো হাফ মড 3i-4j আকারে থাকবে। তাহলে বলছে এই ম্যাট্রিক্সটা কত হবে। এই ম্যাট্রিক্সটা দেখতে হবে কোন ফর্মে থাকবে, 2x3। দেখো 7 নাম্বারটা, এই একটা ম্যাট্রিক্স 2x3 ক্রমে থাকবে। তাহলে AIJ ফর্মে একটা ম্যাট্রিক্স থাকবে, AIJ এলিমেন্ট নিয়ে, তাহলে 2x3 মানে দুইটা সারি তিনটা কিন্তু স্তম্ভ। আচ্ছা, তাহলে A11 A12 আর A13 নেব, কারণ তিনটে আমার কি রাখতে হবে, কলাম রাখতে হবে, আর দুইটা রো। তারপরে হচ্ছে A21 A22 আর হচ্ছে A23। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা হয়ে গেল 2x3, দুইটা সারি তিনটা কিন্তু কলাম, এই যে দুইটা সারি তিনটা হয়ে গেল কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা জানার জন্য আমার A11 A12 A13 এগুলো লাগবে। সেই জন্য এখানে দেখো দেওয়াই আছে AIJ একটা ফর্ম দেওয়াই আছে। AIJ AIJটা হচ্ছে হাফ 3i মড 3i-4j। তো এখানে আমার A11 লাগে, A11 হাফ, তার মানে I এর জায়গায় 1, J এর জায়গায় 1, তার 3-4, তার মানে এখানে -1 থাকবে, আর মড সবসময় কিন্তু পজিটিভ করে দেয়। তাহলে এখানে 1 থাকবে, 1 এর সাথে হাফ গুণ করলে হাফ। A লাগে হচ্ছে 1 2, তার মানে হাফ I এর জায়গায় 1 বসালে এটা হয়ে গেল 3, আর এখানে হয়ে গেল 8 8, 3 থেকে 8 বাদ, তার মানে -5 কিন্তু মড পজিটিভ করে দেয়, তার মানে 5 এর নিচে হয়ে যাবে 2। তারপরে হচ্ছে A13, তার মানে I এর জায়গায় 1, J এর জায়গায় কিন্তু 3 বসাতে হয়। তাহলে এখানে হয়ে গেল 3 মাইনাস, এটা হয়ে গেল 12, তাহলে এখানে হয়ে যাবে -9, মড সবসময় পজিটিভ করে দেয়, তাহলে 9 এর নিচে হয়ে যাবে 2। তাহলে A21, তার মানে I এর জায়গায় 2 আর J এর জায়গায় হচ্ছে 1 হাফ, তাহলে এখানে
দেখো 3 দুগুণ 6 আর এখানে হচ্ছে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ 2, 2কে 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে 1। তারপরে হচ্ছে a22 আমার বের করতে হবে, হাফ অফ a22 মানে i এর জায়গায় 2 আর j এর জায়গায় 2, তাহলে এখানে হয়ে যায় 6, এখানে হয়ে গেল 8, তাহলে এখানেও হয়ে গেল -2 কিন্তু পজিটিভ করে দেবে, তাহলে 2, তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে হয়ে যাবে 1। a23 লাগে, 23 মানে হচ্ছে i এর জায়গায় 2 আর j এর জায়গায় 3, তাহলে এখানে বসালে হয়ে যাবে 6 আর এখানে হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে -6 মড থাকলে পজিটিভ 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 3। তাহলে এখানে ম্যাট্রিক্সটা দাঁড়ালো কত, a11 দাঁড়ালো হচ্ছে হাফ, তারপরে a12 দাঁড়ালো হচ্ছে 5/2, আর এখানে a13 মানে দাঁড়াচ্ছে হচ্ছে 9/2, তারপরে এই দুইটা 1 1 1 1, তারপরে এখানে হচ্ছে 3, তাহলে এইটা গেল হচ্ছে 2x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেখানে দুইটা সারি তিনটা কি আছে কলাম আছে, আগেরটা ঠিক উল্টাটা, 6টা 3টা সারি থাকবে আর 2টা কলাম থাকবে, ঠিক আছে, আর একটা সারি হবে এখানে। দেখো এরপরে হচ্ছে 8 নাম্বারটা কি বলছে স্টেটমেন্টটা, যে যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স, একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এদের কোনোটি নয়, তাহলে অ্যান্সার হবে এদের কোনোটি নয়, কারণ একটা এ ম্যাট্রিক্স সবসময়, হ্যাঁ, যে সেটা এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হবে তার কোনো গ্যারান্টি নেই, তার মানে এ আমার একটা বর্গ ম্যাট্রিক্স, তার স্কোয়ারটা সবসময় যে একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে এই সবসময় কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করবে না। যদি তুমি সেটা একক ম্যাট্রিক্স ধরো, তার স্কোয়ার একটা একক ম্যাট্রিক্স, সেটা প্রতিসম হবে, কিন্তু অন্য ম্যাট্রিক্স ধরলে সেটা কিন্তু এ স্কোয়ার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু স্কোয়ার হবে না, ঠিক আছে। আবার সেটা বি প্রতিসম যে হবে এমনটাও কিন্তু গ্যারান্টি নেই, কারণ এই ম্যাট্রিক্সটা তুমি শূন্য ম্যাট্রিক্স যদি ধরো তাহলে বি প্রতিসম হবে, কিন্তু সবসময় অন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যে হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেই জন্য বি প্রতিসমও কিন্তু হবে না। এই একটি কর্ণ ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্টগুলো শূন্য না থাকলেই হলো, হ্যাঁ, মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য না থাকলেই হলো, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো, তাহলে সবসময় যে হবে এমনটা কোনো গ্যারান্টি নেই, তাহলে এই ম্যাট্রিক্সটাও কিন্তু হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়। হ্যাঁ, 9 নাম্বারটা কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য সেটা কিন্তু তোমার নির্ণয় করতে বলছে, তাহলে কোনটি সত্য। এ নাম্বার অপশনে কি বলছে, যে কে একটি স্কেলার ও যে কোনো একটি ম্যাট্রিক্স হলে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ, তাহলে এটাই সত্য। আমি তোমাদের স্কেলার গুণন প্রক্রিয়া একটা বলছিলাম, যে কে যদি একটা নন জিরো স্কেলার হয় তাহলে এই ম্যাট্রিক্সের সাথে কে গুণটা করলে কে একটা ম্যাট্রিক্স তৈরি হবে, কে ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হবে, এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদ কিন্তু কে দিয়ে গুণ করলে একটা ম্যাট্রিক্স পাবো, তাহলে এই নাম্বার অপশনটাই হবে, ঠিক আছে, বাকিগুলো হবে না। দেখো 10 নাম্বারটা কি বলছে, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান, তাহলে বলছে এক্স এর মানটা কত হবে, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান হতে হলে কি এক্স এর মানটা বলছে কত হতে হবে। 10 নাম্বারটা দেখো প্রদত্ত কি আছে, প্রদত্ত 2x - y 5 আর এখানে 3y ইজ ইকুয়াল টু 6 5 3 - 2, তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্স সমান, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 5, এই জায়গায় 5, তাহলে এই জায়গায় কত হওয়া উচিত ছিল -2 আর এই জায়গায় হওয়া উচিত ছিল 6। তো আমরা এই জন্য এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব, তুলনা করি, তুলনা করার ফলে দেখো y পাচ্ছি হচ্ছে কত বলতো -2, তাহলে এই জায়গায় -2 থাকলে তবেই সেটা সমান হতো, আর 2x - y এই জায়গাটায় হওয়া উচিত ছিল 6, তাহলে আমাকে কার ভ্যালু বের করতে বলছে, x এর ভ্যালু, তো এইখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, 2x মাইনাস 2 ভ্যালু হচ্ছে y ভ্যালু মাইনাস হয়ে যাবে প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এই যে 6 থেকে 2 বাদ 4, তাহলে x হয়ে গেল কিন্তু 2, তাহলে নির্ণয় x এর মানটা হয়ে গেল 2। এরপর দেখো 11 নাম্বারটা কি বলছে, যদি এই দুইটা ম্যাট্রিক্স সমান হয় আর y এর ভ্যালুটা বলছে 0 থেকে ছোটর জন্য, তাহলে x - y প্লাস z এই যে রাশিটার মান কত সেটা তোমার নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত টার্মটা লিখে নিই বা প্রদত্ত ম্যাট্রিক্স দুইটা সমান লিখে নিই, তাহলে প্রদত্ত 11 নাম্বারটা, প্রদত্ত ম্যাট্রিক্স দুইটা কি হচ্ছে 1 4 2 0 ইজ ইকুয়াল টু x y স্কোয়ার জেড 0, আর এখানে কিন্তু বলছে ওয়াই ভ্যালুটা 0 থেকে ছোটোর জন্য ওয়াইটা নিতে হবে। তো দেখো দুইটা ম্যাট্রিক্সের আমরা কি করবো এখানে, তুলনা তুলনা করে, তুলনা করলে এই জায়গায় 0 এই জায়গায় 0, তাহলে জেড এর ভ্যালুটা কত হওয়া উচিত ছিল, জেড এর ভ্যালুটা 2, আর এক্স এর ভ্যালুটা 1, এই যে এক্স এর ভ্যালুটা কত হবে 1, আর ওয়াই স্কোয়ার হওয়া উচিত ছিল 4, তাহলে ওয়াই এখানে দুইটা ভ্যালু পাবো প্লাস -2, কিন্তু ওয়াই ভ্যালুটা নেবো হচ্ছে -2, কারণ ওয়াইটা 0 থেকে ছোট ভ্যালু তোমাকে নিতে বলছে, তো 0 থেকে ছোট -2, তাহলে এখন আমাকে কার ভ্যালু বের করতে বলছে x - y প্লাস জেড, এক্স এর ভ্যালু 1 মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে -2 মাইনাস প্লাস, আর z এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, তাই 2 2 প্লাস 1 তাহলে হয়ে যাচ্ছে 5, এটার অ্যান্সার 5। এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা অনেকটা সমাধানের মতো করবো, কি আছে, যদি a - 2b ম্যাট্রিক্স একটা দেওয়া থেকে 1 5 3 7 এবং 2a - 3b ইজ ইকুয়াল টু -2 5 0 7, তাহলে বলছে b ম্যাট্রিক্সটা কত হবে যাতে করে এই দুটো কন্ডিশন হোল্ড করে, তাহলে সমাধানের মতো করে করবো, তাহলে প্রথমে একটা সমীকরণ লিখবো তারপরে একটা সমীকরণ লিখবো। 12 নম্বরটা দেখো প্রদত্ত, তাহলে কি আছে a - 2b, এটা দেওয়া আছে 1 5 3 7 1 5 3 7, এটা হচ্ছে 1 নং দিন। আর একটা দেওয়া আছে 2a মাইনাস 3b ইজ ইকুয়াল টু হচ্ছে -2 5 0 7। তো আমরা কি করবো, 1 আর 2 সমাধান করবো, এ আর বি এর ম্যাট্রিক্স দ্বারা যে প্রদত্ত আছে আমরা সমাধান করবো, সমাধানের জন্য আমাদের টার্গেট থাকতে হবে বি ম্যাট্রিক্সটা আমরা বের করবো, তো বি ম্যাট্রিক্সটার জন্য আমাদের এ ম্যাট্রিক্সটাকে তুলতে হবে, সেজন্য কি করবো, 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করবো আর 2 নংকে আমরা 1 দিয়ে গুণ করবো। আচ্ছা 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াচ্ছে যে 2a ইজ ইকুয়াল টু 2a মাইনাস 4b ইজ ইকুয়াল টু 2 দিয়ে এই ম্যাট্রিক্সটা গুণ হবে, স্কেলার গুণন প্রক্রিয়া, তাই বলছে 2 দিয়ে গুণ করলে এখানে 2, তারপরটা 10, তারপরটা 6, তারপরটা 14 হবে, ঠিক আছে। এখানে 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে 2a - 3b ইজ ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে এই ম্যাট্রিক্সটাই থাকবে 2 - 2
5 0 এখানে হচ্ছে 7, এরপর দাগ টেনে নিব, মাইনাসগুলো প্লাস, প্লাসগুলো হয়ে যাবে মাইনাস, তো এখানে মাইনাস দিব। তাহলে দেখো এইখানে 2 এ কাটবে, এইখানে হচ্ছে -4b প্লাস প্লাস 3b, তাহলে এখানে থাকবে হচ্ছে -b, তাহলে উপরের ম্যাট্রিক্সটা থেকে নিচের ম্যাট্রিক্সটা বিয়োগ, 2 10 6 14 বিয়োগ হয়ে যাবে -2 5 0 7, তাহলে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করবো, বিয়োগ করলে 2 থেকে 2 এখানে -2 বিয়োগ, এখানে হয়ে যাবে 4, মাইনাস হয়ে যাবে প্লাস, 10 থেকে হচ্ছে 5 বিয়োগ, তাহলে এখানে হয়ে যাবে 5, 6 থেকে 0 বিয়োগ, তাহলে এখানে হয়ে যাবে 6, 14 থেকে 7 বিয়োগ, তার মানে এখানে হয়ে যাবে 7, তাহলে এটা গেল হচ্ছে -b, কিন্তু আমার লাগে হচ্ছে বি ম্যাট্রিক্সটা, তো বি ম্যাট্রিক্সটার জন্য কি করবো, মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, আর -1 দিয়ে গুণ করলে প্রত্যেকটা টার্মে গুণ হবে, তারপর -4 -5 -6 -7, এটা গেল হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এটা কোন অপশন হয়ে যাবে, এ নাম্বার অপশন, ঠিক আছে। সমাধানের মতো অনেকটা এক্স আর ওয়াই আমরা যেভাবে নির্ণয় করছিলাম অনেকটা এইভাবে, ঠিক আছে। এরপর দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি এ ম্যাট্রিক্সটা 4 2 -1 1 হয়, তাহলে বলছে a - 2i আর হচ্ছে a - 3i কত হবে এদের গুণফলটা, সেটা তোমার নির্ণয় করতে বলছে। আরেকটা জিনিস বলছে আই হচ্ছে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, যদি এটা নাও বলা থাকতো তখনও কিন্তু আই হচ্ছে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স ধরেই করতাম, কারণ এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তো আমরা জানি যে একই ক্রমে না হলে তাদের বিয়োগফল করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এখানে প্রদত্ত এই ম্যাট্রিক্সটা আছে 4 4 2 -1 1, তাহলে এ থেকে 2i একটা ম্যাট্রিক্স আগে বিয়োগ করতে হবে, তারপর এ থেকে 3i একটা ম্যাট্রিক্স, এ থেকে 2i একটা ম্যাট্রিক্স, 2i বলতে গেলে i2 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কত 4 2 -1 1 মাইনাস 2 i2 ম্যাট্রিক্সটা মানে কত বলতো, i2 ম্যাট্রিক্স মানে 1 0 0 1, আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, তাহলে এর সাথে যখন 2 গুণ হবে তাহলে এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ, তাহলে 2 0 0 2 এইভাবে হবে, তাহলে এখানে বিয়োগটা করে এটার থেকে এটা বিয়োগ, তার মানে এখানে যাবে 2 2 থেকে 2 বিয়োগ করলে 2 থেকে 0 বিয়োগ করলে 2 এ থাকে -1 থেকে 0 বাদ দিলে -1 এ থাকে 1 থেকে -2, তার মানে -1, এটা গেল হচ্ছে a - 2i2, আর একটা বের করতে বলছে a - 3i2, i2 দিলে আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা হলো 4 2 -1 1, তাহলে 3i2 মানে 3 0 0 3, তাহলে এখানে বিয়োগটা করলে 4 থেকে 3 বাদ, মানে এখানে হচ্ছে 1 2 -1 -2, এবার হচ্ছে আমরা গুণ করবো এখানে, হুম, এখানে a - 2i2 এর সাথে গুণ করবো হচ্ছে a - 3i2, তাহলে a - 2i2 মানে এখানে হচ্ছে 2 2 -1 -1, সাথে গুণ করবো হচ্ছে 1 2 -1 -2, তাহলে এখানে গুণ করবো, গুণ করলে এটার সাথে সাথে এটার সাথে, তাহলে 2 -2 হবে, তাই না, এটা হচ্ছে 4 4, তাহলে হচ্ছে -1 + 1, তারপর হচ্ছে -2 + 2, তাহলে এইখানে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হলো 0 0 0 0, তার মানে গুণ করলে হয়ে যাবে শূন্য একটা ম্যাট্রিক্স, শূন্য একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0 ম্যাট্রিক্স, তাহলে অপশন নাম্বার সি। এরপর দেখো 14 নাম্বারটা কি বলছে, যে এ একটা ম্যাট্রিক্স যেটা এক্স ওয়াই জেড মাইনাস এক্স এরূপ যে স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তবে বলছে এখানে কোন রিলেশনটা সিদ্ধ করবে, তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে এক্স ওয়াই আর জেড এর মধ্যে কোন রিলেশনটা স্যাটিসফাই করবে। তো এ প্রদত্ত যা আছে লিখে নিই, প্রদত্ত এ ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার, স্কোয়ার মানে এ ডট এ, তাহলে স্কোয়ার মানে এ ডট এ ম্যাট্রিক্সটা কত আছে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ডট হচ্ছে মানে গুণ এক্স ওয়াই জেড মাইনাস এক্স, এবার গুণ করলে দেখো গুণ দাঁড়াচ্ছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আবার এই যে শাড়িটার সাথে এটা শাড়ি গুণ, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তারপর এই শাড়িটার সাথে এই যে স্তম্ভটা গুণ, তার মানে দাঁড়াচ্ছে এক্স জেড মাইনাস এক্স জেড, আর এই যে শাড়িটার সাথে এই যে স্তম্ভটা গুণ, তার মানে ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে এখানে ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো, ম্যাট্রিক্সটা দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। প্রদত্ত এখানে বলছে প্রদত্ত এই যে স্কোয়ার যে ম্যাট্রিক্স সেটা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কনভার্ট করে, তার মানে স্কোয়ার ম্যাট্রিক্সটা যদি আইডেন্টি ম্যাট্রিক্স হতে হয় তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে কি রিলেশন, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা কত বেরোলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে হচ্ছে 0 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে এখানে দাঁড়াবে 1 0 0 1, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার সাথে সমান হতে হলে এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0 আছে, তার মানে এই জায়গাটা হতে হবে 1, এই জায়গাটা হতে হবে 1, তার মানে এখানে তুলনা যদি করি, এখানে লিখি তুলনা করে কি পাবো, 1 ইজ ইকুয়াল টু কি হতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড হতে হবে, এখানেও তাই, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেডটা এইদিকে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এইটাই হবে অ্যান্সার, এটা সি নাম্বার অপশনে কিন্তু আছে। 15 নাম্বারটা কি বলছে দেখো, যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, হ্যাঁ, এ ও বি যথাক্রমে এম ক্রস এন ও এন ক্রস পি ক্রমের একটা ম্যাট্রিক্স, এ বি একটা এম ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা সত্য, এটা কিন্তু সত্য, হ্যাঁ 15 নাম্বার এ নাম্বারটা সত্য, এ নাম্বার যে বিবৃতি সেটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। কারণ কি দেখো, ধরো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা গুণ করবে, এ আর বি ম্যাট্রিক্সটা গুণ করবে, এ ম্যাট্রিক্সটা বলছে এম ক্রস এন আর বি ম্যাট্রিক্সটা বলছে এন ক্রস পি, যখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর গুণ করা হয় তখন আমি বলছিলাম যে এইভাবে বক্স করতে এটা আর এটা কিন্তু সমান হতে হবে, তাহলে এখানে যখন ম্যাট্রিক্সটা পাবো তখন এম আর কি পড়ে থাকবে পি, তার মানে এম ক্রস পি একটা ম্যাট্রিক্স পাবো, তাহলে এটাই বলছে এ আর বি যদি এত কত ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ম্যাট্রিক্সটা গুণ করলে এম ক্রস পি একটা ম্যাট্রিক্স পাবো, তাহলে এটা সত্য। এবার বি নাম্বারটা, ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, এটাও সত্য, কারণ বি নাম্বারটা সত্য,
কারণ হিসেবে তোমাদের আমি বলেও দিয়েছিলাম নোটে যে এ আর বি একটা ম্যাট্রিক্স আর বি আর এ একটা ম্যাট্রিক্স, যদি তুমি এইভাবে গুণ করো, এ বি আর বি গুণ করো, যে কোনো দুইটা ম্যাট্রিক্স নিবে, গুণ করলে দেখবে গুণফলটা সবসময় সমান হবে না, সবসময় কি হবে না, সমান হবে না। কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু সত্য, যোগের ক্ষেত্রে কিন্তু সত্য, মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। সি নাম্বারটা, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি উভয় গুণফল সংঘাত সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, এটাও সত্য। আগের বি নাম্বার অপশনটা, হ্যাঁ আগের বি নাম্বার অপশনটার মতো এটা হবে, তার মানে বিনিময় অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তাহলে এটাও সত্য। ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, তাহলে ম্যাট্রিক্সের একটা সংযোগ অ্যাসোসিয়েটিভ ল এইটা কিন্তু সিদ্ধ করে। তার মানে তিনটা যদি ম্যাট্রিক্স নাও, ধরো এ বি সি, তিনটা ম্যাট্রিক্স নিলে সংযোগ সূত্র মানে বলছে এ বি একটা ম্যাট্রিক্স পাবা, তার সাথে সি ম্যাট্রিক্সটা যদি গুণ করো, তাহলে এর সাথে বিসি ম্যাট্রিক্সটা গুণ করলে কিন্তু একই ম্যাট্রিক্স পাবা, তাহলে এটা কিন্তু সংযোগ নিয়ম কিন্তু সিদ্ধ করে, কিন্তু এখানে বলছে কি সিদ্ধ করে না, তাহলে এইটা হয়ে যাচ্ছে মিথ্যা, আর মিথ্যা অপশনটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এখানে তোমাকে বলছে কোন বিবৃতিটি মিথ্যা, তাহলে মিথ্যা অপশনটা তোমার খুঁজতে হবে। 16 নাম্বারটা ভি এরকম স্টেটমেন্ট কিন্তু ডাইরেক্ট তুলে দিবে। কি বলছে, যদি যদি ম্যাট্রিক্স এ প্রতিসম আর বি প্রতিসম উভয় হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কোন ম্যাট্রিক্স হতে হবে যাতে প্রতিসম এবং বি প্রতিসম দুইটাই হয়। বলছে খণ্ড ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, বলছে এদের কোনোটি নয়। তো মনে রাখবে একটা শূন্য ম্যাট্রিক্স সবসময় উভয়ই হয়, একটা প্রতিসম এবং বি প্রতিসম। উদাহরণ দিয়ে বোঝাই দিই, ধরে নাও এই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স ধরে নিলাম, এই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স। এবার যদি আমি -1 দিয়ে গুণ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে -e। তাহলে -1 দিয়ে গুণ করলে প্রত্যেকটা টার্ম এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে পদ আছে -1 দিয়ে গুণ করতে হবে। তো -1 দিয়ে 0 গুণ করলে 0, তারপরে এটাও 0, 0 সাথে যা কিছু গুণ করবা কি হয়ে যাবে 0। আচ্ছা, এখানে দেখো এই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ বের করি, তাহলে দেখো 0 0 0 0 পাবা, তার মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেটা এই ম্যাট্রিক্সের সাথে সমান হয়ে গেল। সেক্ষেত্রে এখানে বলা যায় যে এখান থেকে ইমপ্লেস করে যে এটা হলো এ কে, এ হলো কি প্রতিসম, একে প্রতিসম ম্যাট্রিক্স বলে, একে প্রতিসম ম্যাট্রিক্স, এ কি বলতো প্রতিসম ম্যাট্রিক্স, এ হলো প্রতিসম ম্যাট্রিক্স। এবার এইখানে দেখো এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজটা কত আসলো এখানটায় 0 0 0 0, সেটাও আবার কত বলতো মাইনাসে, মাইনাসের ভ্যালুটা আর এর ভ্যালুটা সেম, সেটাও আমি লিখতে পারি মাইনাসে। তাহলে এই যে এ ট্রান্সপোজ একবার এ আসলো আর একবার এ ট্রান্সপোজ কত আসলো মাইনাসে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে এ কিন্তু বি প্রতিসম। ঠিক আছে, তাহলে বি প্রতিসম, তাহলে উভয় হচ্ছে শূন্য ম্যাট্রিক্স ধরার ফলে এ কিন্তু প্রতিসম হচ্ছে আবার বি প্রতিসম হচ্ছে। তাহলে বাস্তবে কিন্তু এই যে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হলে তবে সম্ভব, অন্য কোনো ম্যাট্রিক্স একসাথে কিন্তু প্রতিসম এবং বিপ্রতিসম হবে না। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হতে পারে, এই এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বার নিলে হয়, তো ওগুলো তোমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে নেই। বাস্তব ক্ষেত্রে কিন্তু বাস্তব এলিমেন্ট নিয়ে এমন কোনো আর কোনো ম্যাট্রিক্স নেই যেটা কিন্তু একসাথে বিপ্রতিসম এবং বিপ্রতিসম হবে। ঠিক আছে, তো একমাত্র শূন্য ম্যাট্রিক্স ছাড়া, তাহলে অ্যান্সার হবে শূন্য। এবার দেখো 17 নাম্বারটা, এটাও কিন্তু ভুল, এগুলো কিন্তু পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেন। কি বলছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে যেখানে যেখানে স্কোয়ার আছে সেটা এ হয়ে যাবে। তাহলে বলছে আই প্লাস এ তার হোল কিউব -7a, বলছে এর মান কত হবে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রদত্ত এখানে যা আছে সেটা লিখে নিই, প্রদত্ত এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ই। এখন তোমাকে যেটা বের করতে বলছে আই প্লাস এ তার হোল কিউব মাইনাস হচ্ছে 7। আচ্ছা, এইখানে এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করি, তাহলে কি ফর্মুলা, এ কিউব প্লাস 3a স্কোয়ার এ, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব মাইনাস হচ্ছে 7a। তাহলে যেখানে যেখানে স্কোয়ার দেখবো সেখানে সেখানে এ পুট করে দেবো। আই কিউব, আই যদি 3 বার গুণ করো, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে তুমি দ্বিতীয় ক্রমে যদি লেখো 1 0 0 1, তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি 3 বার গুণ করো না তবু সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাওয়া। আই যদি 100 বারও গুণ করো, আই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাওয়া। আইডেন্টিটিটা অনেক সময় একের মতো, সংখ্যার ক্ষেত্রে একের মতো ভাববা, আর শূন্য ম্যাট্রিক্সটাকে শূন্য ধরে অঙ্কগুলো করবে। ঠিক আছে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে এক ধরে করবা, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 বার গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাবো। সংখ্যার ক্ষেত্রে এখানে 1 কিউব থাকলে 1 লিখতাম, আর আইডেন্টিটি যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি আই লিখলাম। 3i স্কোয়ার এ, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মানে 1 এর সাথে তুমি যা কিছু গুণ করো তাহলে ওই সংখ্যাটাই পাবা, তাহলে এখানে 3a পাবো, প্লাস এখানে দেখো 3 স্কোয়ার আর এ ম্যাট্রিক্স, স্কোয়ার আর আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে স্কোয়ারে পাবো, কিন্তু স্কোয়ার মানে আবার এ, তার মানে এটা হচ্ছে 3a প্লাস এ কিউবকে দেখো তো লেখা যায় স্কোয়ার ইন্টু এ মাইনাস হচ্ছে 7a। আচ্ছা, এখানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস 6a প্লাস স্কোয়ার মানে কত লেখা যায় এ, আবার এ গুণ করলে স্কোয়ার, সেটা আবার মিলে হয়ে যাবে এ। বুঝতে কি পারছো? আচ্ছা, এই জায়গায় স্কোয়ার মানে কত বললাম এ, এ গুণ করলে স্কোয়ার, স্কোয়ার আবার এ, তাহলে এখানে দাঁড়ালো আই প্লাস 7a মাইনাস কিন্তু 7a, 7a থেকে 7a বাদ, তাহলে এখানে দাঁড়ালো আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আই প্লাস এ তার হোল কিউব -7 এ, এটা দাঁড়াচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে সি নাম্বার অপশন। ঠিক আছে, তো এগুলো পারবে, এই যে 18 19 এগুলো পারবে, এগুলো বাড়িতে করো। 24 নাম্বারটা দাও, 24 নাম্বারটা ভি, কি বলছে এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা হবে সেটা কি ধরনের ম্যাট্রিক্স, একটি শূন্য ম্যাট্রিক্স, একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, একটি প্রতিসম ম্যাট্রিক্স, এদের কোনোটি নয়। তাহলে এই ম্যাট্রিক্সটাকে লিখি, তারপর এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখি। এই ম্যাট্রিক্সটা এখানে আছে 2 3 2 3 4 5, 2 3 4 5। এখানে কোন ম্যাট্রিক্সটা চেক করতে বলছে, এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্সটা হলো 2 3 4 5 মাইনাস এ ট্রান্সপোজ মানে সারিগুলো স্তম্ভ বরাবর আসবে, স্তম্ভগুলো সারি বরাবর, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভে 2 3, দেখো কিভাবে লিখছি, প্রথম সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তার মানে 4 5
বুঝতে পারলে? এ ট্রান্সপোজ উল্টে যাবে, এই প্রথম সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভে। এবার বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 2 থেকে 2 বাদ 0, 3 থেকে 4 বাদ, তাহলে এখানে -1, 4 থেকে 3 বাদ, এখানে +1, 5 থেকে 5 বাদ, এখানে হলো 0। তাহলে A মাইনাস A ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দাঁড়ালো এইটা। আচ্ছা, দেখো তো এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি এক্স ধরি, এটা আমি কি ধরলাম এক্স, এটা আমি ধরলাম হচ্ছে এক্স। এই যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে কি ধরলাম এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কোন ম্যাট্রিক্স হচ্ছে 0 -1 1 0। আচ্ছা, এখানে যদি একটা মাইনাস কমন নিই, তার আগে আমাকে বলো এক্স ট্রান্সপোজটা কত হবে। এক্স ট্রান্সপোজ মানে এটা উল্টে যাবে, উল্টে যাবে মানে প্রথম সারি প্রথম স্তম্ভে আসবে, প্রথম সারি প্রথম স্তম্ভে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভে, এটা আসবে 1 0 -1 0। এই জায়গা থেকে যদি একটা -1 কমন নিয়ে বের করে দিই, তাহলে এখানে হয়ে যাবে 0, এই জায়গায় হয়ে যাবে -1, -1টা হয়ে যাবে +1, 0-র সাথে যাই কিছু গুণ করো 0। দেখো -1 এর সাথে আবার প্রত্যেকটা টার্ম গুণ করো, আগের লাইনটা পাবা, এই যে ম্যাট্রিক্সটা কিন্তু পাবা, ঠিক আছে। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা আবার কত ধরছে, এই যে এক্স ধরছে, এক্স ধরছে, তাহলে এখানে মাইনাস এক্স পেলাম, তাহলে এক্স ট্রান্সপোজ মানে কত পেলাম, মাইনাস এক্স। তাহলে এখানে যে এক্স যে ম্যাট্রিক্সটা ধরলাম, সেই ম্যাট্রিক্সটা হলো বি প্রতিসম। এক্স মানে কোন ম্যাট্রিক্স, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এটা একটা কি ইমপ্লেস করবে, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ, বি প্রতিসম ম্যাট্রিক্স। পরের অঙ্কটা করার আগে একটা নোট আগে শিখে নেব। আচ্ছা, নোটটা ভালো মতো কিন্তু বুঝবে, ঠিক আছে। আচ্ছা, ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, একটা ফর্মে আছে 2x2 করা আছে, A11, A12 আর A21, A22। তাহলে এটা গেল হচ্ছে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আমি যদি বলি যে এ ট্রান্সপোজ কত, তাহলে A11, A12, A21, A22, এটা গেল হচ্ছে এ ট্রান্সপোজ। এবার তোমাকে বললাম এ ম্যাট্রিক্সটা, এ হচ্ছে ইমপ্লাইজ করলো বি প্রতিসম ম্যাট্রিক্স, কি হলো, এ ইমপ্লাইজ করলো ধরে নাও বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম যদি ম্যাট্রিক্স হতে হয়, তাহলে কি ইমপ্লাইজ করতে লাগে, এ ট্রান্সপোজ হতে হবে মাইনাস এর সাথে সমান। তো মাইনাসের সাথে এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ সমান হতে হবে। এবার এ ম্যাট্রিক্সটা ধরছি কত, A11, সরি A11, এ ট্রান্সপোজটা হচ্ছে A11, A21, A12, A22, এটা গেল এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে দেখো তো, এ ম্যাট্রিক্সটা তো এটা, তাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে -1 গুণ হবে। তাহলে -A11, -A12, -A21, -A22, এটা দাঁড়াচ্ছে। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এদিকে লিখে দিলাম, এ ম্যাট্রিক্সের সাথে -1 এলিমেন্টটা গুণ করে এটা দাঁড়ালো। এবার এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান যদি হয়, তাহলে একটা কন্ডিশন হবে, হ্যাঁ, তুলনা করে একটা জিনিস লক্ষ্য করো, A11টা কার সাথে সমান হচ্ছে, -A11 এর সাথে। তাহলে এই যে -A1টা এদিকে আসলে 2A1 ইজ ইকুয়াল টু 0, তাহলে A11 হচ্ছে 0। আবার এই এলিমেন্টটা কার সাথে সমান হবে, -A22 সাথে, তাহলে A22টা হবে -A22 সাথে, তাহলে -A22টা এদিকে আসলে 2A22 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে A22 পাচ্ছি হচ্ছে 0, ঠিক আছে, এখান থেকে পাচ্ছি A22 0। এবার দেখো A21টা কার সাথে সমান হবে, -A12 সাথে, এবং এইখানে A12টা সমান হবে -A21 এর সাথে। এবার এই দুইটাকে যদি কম্বাইন করো, তার মানে দাঁড়াচ্ছে A21টা -A12 সাথে সমান। তাহলে A12 ভ্যালুটা যা হবে, A12 ভ্যালুটা মাইনাস শুধু সামনে দিকে, তাহলে তাদের কি হয়ে যাবে, সমান। A21 এর ভ্যালুটা A12 ভ্যালুর সাথে সমান, জাস্ট একটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম হতে হলে কি কি হয়, যে A11, A22 যদি 2x2 ম্যাট্রিক্সটা হয়, এই ভ্যালু দুইটা প্রথমে সমান হতে হবে। আর কি হতে হবে, A12 ভ্যালুটা আর A21 এর ভ্যালুটা সমান হবে, জাস্ট তাদের সামনে একটা মাইনাস নিতে হবে। যদি আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখি, ধরুন আমি তোমাকে বললাম একটা ম্যাট্রিক্স লিখলাম 0 3 -3 0, এই ম্যাট্রিক্সটা কিন্তু বি প্রতিসম। কেন বলতো, এখানে A11, A22 ভ্যালুটা কিন্তু বলছে দেখো 0 হতে হবে। এই প্রতিসম ধরে এই কন্ডিশন হোল্ড করলো, A11, A22 ভ্যালুটা 0। আর কি বলছে, এটা হচ্ছে 1 2 ভ্যালুটা, 1 2 ভ্যালুটা আর 21 এর ভ্যালুটা সেম, জাস্ট একটা অপরটা পজিটিভ নেগেটিভ হতে হবে, কিন্তু সেম ভ্যালু হতে হবে। এখানে যে এমন না যে 3, এখানে হচ্ছে -4, এইখানে যা হবে এখানে একই হবে, এখানে যে মাইনাস দিতাম এখানে দিতাম প্লাস। তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা কি ম্যাট্রিক্স হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এমনিতেও চেক করো, যদি আমি এখানে বলতাম যে এ ট্রান্সপোজ কত, তাহলে সারিগুলো স্তম্ভ বরাবর হতো আর স্তম্ভগুলো সারি বরাবর হতো। একটা যে মাইনাস কমন নিতাম, তাহলে এটা ম্যাট্রিক্সকে লেখা দিত 0 3 -3 0। তাহলে এইখানে আবার এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি এ, তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেল -এ। তাহলে মনে রাখবে, কোনো ম্যাট্রিক্স যদি বি প্রতিসম হতে হয়, তাহলে এই বরাবর এলিমেন্ট গুলো শূন্য হতে হবে, আর এইখানে এই এলিমেন্টটা একটা অপরটার পজিটিভ নেগেটিভ টার্ম কিন্তু হবে, কিন্তু মান কিন্তু সেম হতে হবে। তো এইখানে তোমাকে যে কোশ্চেনটা দিয়ে দিছে দেখো, যে যদি এই একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স এন ক্রমের আমরা নেই, 2x2 তুমি ভাবতে পারো, 3x3ও ভাবতে পারো, তাহলে বলছে এইখানে এআই যে এলিমেন্ট গুলো কি ফর্মে থাকতে হবে। এআই যেগুলো 1/ai, যেখানে যে কোনো আই জে এর জন্য এআই যেগুলো 0 হওয়া যাবে না। এআই যেগুলো 0 যখন আই আর জে সমান, এআই যেগুলো 0 না যেখানে যখন আই আর জে বলছে সমান, তাহলে কিন্তু সি নাম্বার অপশন হবে। আই আর জে সমান মানে আই এর ভ্যালু যা, জে এর ভ্যালু সমান মানে হচ্ছে 1 1 2 2 3 3, এই পার্টটা কিন্তু শূন্য হতে হবে, ঠিক আছে, শূন্য হতে হবে। এখানে দেখালাম এই যে A11 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে A22, এই যে এলিমেন্টগুলো কিন্তু শূন্য হতে হবে। তো মনে রাখবে 25 নাম্বারের ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু সি হবে। তাহলে এ কিন্তু যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে এ আই জে, হ্যাঁ, এন ক্রস এন ক্রমে মানে বর্গ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি, তাহলে বলছে এ প্রতিসম হবে, এ বি প্রতিসম, সরি বি প্রতিসম হবে, হবে যদি, হ্যাঁ, যদি কি হয়, এ আই জে গুলো সমান হয়, সরি সরি শূন্য হয়, যেখানে আই জে গুলো সমান, আই জে গুলো সমান।
আই আর জে গুলো সমান। দ্যাট ইমপ্লাইজ মানে বলতে চাচ্ছে A11 যদি আমি 2 + A2 ভাবি A11 A22 এই যে এলিমেন্ট গুলো শূন্য হতে হবে, হ্যাঁ এই শূন্য হতে হবে। তো এখানে 26 নাম্বারটা করবে কি করবে, আগে 2 দিয়ে এই ম্যাট্রিক্সটা গুণ করে দিবে, তারপর এই দুইটা ম্যাট্রিক্স যোগ করে দিবা, তারপরে তুলনা করবা, তাহলে হয়ে গেল। 28 নাম্বারটাও করবে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, স্কোয়ার বের করবে 3a, ম্যাট্রিক্সটা বের করবে 5i2 বের করে যোগ টোগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। হ্যাঁ তাহলে এখানে 29 নাম্বারটা ভিএ কি বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স, আই যদি একটা আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তাহলে কে এর মান কত হবে যদি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a প্লাস কে আই হবে। তাহলে আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখে নিব, তারপরে স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করবো, আর এইদিকে 8a প্লাস কে আই টু ম্যাট্রিক্সটা যোগ করে দুই দিকে তুলনা করে দেবো। তো প্রদত্ত এ ম্যাট্রিক্সটাকে লিখি। এ ম্যাট্রিক্স এখানে আছে 1 0 1 0 - 1 7 এটা আছে। তো এখান থেকে স্কোয়ার বের করবো, তো এখানে যদি স্কোয়ার বের করি তার মানে এ ডট এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের গুণ 1 0 - 1 7 ডট মানে গুণ 1 0 - 1 7। তাহলে এখানে গুণ করলে দাঁড়াচ্ছে, দেখো এটা এটা প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ 1 1 প্লাস 0, তারপরটা দেখো 0 প্লাস 0, এই যে দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, তাহলে 1 প্লাস 7, ভুল বললাম, -1 মাইনাস কি হয়ে গেলো, তো 7 -1 -7, তারপরে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 0, 7 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 49, তাহলে দাঁড়াচ্ছে ম্যাট্রিক্সটা কি 10 - 8 49, এটা দাঁড়াচ্ছে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সটা। এবার দেখো বাম পক্ষে 8a ম্যাট্রিক্স কে আই টু ম্যাট্রিক্সের সাথে সমান। এখন এখন যেটা বলছে যে স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a প্লাস কে, এখানে আই টু নেবো, হ্যাঁ কে আই টু, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স মানে এখানে দাঁড়াচ্ছে 10 - 8 49 ইজ ইকুয়াল টু 8a, এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 10 - 1 8, তাহলে 8 এ মানে হচ্ছে 8 গুণ হবে প্রত্যেকটা এলিমেন্ট এই ম্যাট্রিক্সে, তাহলে 80 - 8 56, সাদাটা 56, হ্যাঁ এই যে প্রত্যেকটা এলিমেন্ট 8 দিয়ে গুণ করলাম, মাইনাস কে আই টু, আই টু মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স অফ অর্ডার টু 1001, তাকে কে দিয়ে গুণ করলে কত হবে, K0 0 K, এটা দাঁড়াবে, তার মানে মাইনাস K0 0 K। আচ্ছা এই দুইটা বিয়োগ করে এদিকে তুলনা করে দেবো, 8 থেকে কে বিয়োগ করলে 8 মাইনাস কে, 0 থেকে 0 বিয়োগ করলে 0 -8, তাহলে হচ্ছে 56 মাইনাস কে, এইটা হলো হচ্ছে 10 - 8 49 এই ম্যাট্রিক্সের সাথে সমান। তাহলে আমরা কি করবো, উভয় দিকে তুলনা করে দেবো, তুলনা করে কি পাচ্ছি, 8 মাইনাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 পাচ্ছি। এই জায়গাটা কত হওয়া উচিত ছিল, 1 হওয়া উচিত ছিল, এই জায়গায় 0 আছে, এখানে -8 আছে, আর এই জায়গাটায় 49, তো এই জায়গা বা এই জায়গা ধরে তুমি কে মানটা নির্ণয় করতে পারো। তো এখান থেকে কেটা যদি ওইদিকে যায় পজিটিভ আর ওয়ানটা এদিকে আসলে নেগেটিভ, 8 - 1 ইজ ইকুয়াল টু কে, তার মানে কে এর ভ্যালুটা হয়ে গেল কিন্তু 7, ঠিক আছে, কে এর ভ্যালু হয়ে গেল 7। 30 নম্বর কোশ্চেনটা করবে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ কিউব বের করবে, এ কিউব মানে এ 3 বার গুণ করবে, প্রথমে এ স্কোয়ার বের করবে, স্কোয়ারের সাথে এ ম্যাট্রিক্স গুণ করবে, এ কিউব বের হয়ে যাবে, তারপর এ ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেটা জিরো ম্যাট্রিক্স হয়, তারপর তুলনা করে দিবে, একটা রিলেশন পাবে, ঠিক আছে, তাহলে এটা করো বাড়িতে। আচ্ছা এরপর হচ্ছে এখানে করবে হচ্ছে এই যে 32 নাম্বারটা করবে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণফলটা বের করতে বলছে। এরপর হচ্ছে এখানে করবে হচ্ছে 35 নাম্বারটা, হ্যাঁ 35 নাম্বার গুণটা করবে, এটার সাথে এটা বা এটার সাথে এটা প্রথম গুণ করবে, তারপর তুলনা করবে। 37 নাম্বারটাও করবে, 37 নাম্বারটা 38 নাম্বারটা এগুলো কিন্তু করবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। হ্যাঁ নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো।